মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সহকর্মীদের সাথে গামিনী ডি সিলভা হোম অফ ক্রিকেটে তিনি শেষ কিছু মুহূর্ত যাপন করছেন তা নিশ্চিত করেই বলা যায়। গামিনীর প্রস্থান নিশ্চিত হয়েছিল আগেই। গত অগস্ট মাসে রাজশাহী স্টেডিয়ামে যখন তাকে বদলি করা হয়েছিল তখনই বোঝা গিয়েছিল তার সঙ্গে চুক্তি আর বাড়াবে না বিসিবি। রাজশাহীতে পাঠানোর আগে গামিনী সিলভার সাথে চুক্তি 1 বছর নবায়ন করেছিল ক্রিকেট বোর্ড। তবে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তার কাজে সন্তুষ্ট হতে পারেনি বিসিবি, যে কারণে চুক্তির এখনও 9 মাস বাকি থাকতেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শর্ত অনুযায়ী বাংলাদেশ ছাড়ার আগে 2 মাসের বেতন দেয়া হবে এই শ্রীলঙ্কানকে। গত প্রায় 15 বছর যাবৎ বিসিবির প্রধান কিউরেটর হিসেবে কাজ করেছেন গামিনী ডি সিলভা। তবে পুরোটা সময় জুড়ে সময়ে অসময়ে তুমুল আলোচিত থেকেছেন, সমালোচিত হয়েছে তার কাজ। শেরেবাংলার পিচের মান নিয়ে সংশ্লিষ্ট কারো কাছেই সন্তুষ্টির ছাপও দেখা যায়নি সেভাবে। একসময় শ্রীলঙ্কায় আম্পায়ার হিসেবে কাজ করতেন গামিনী। তবে 2010 সালে বিসিবিতে এসে কিউরেটর হিসেবে যোগ দেন। 2025 সালে এসে তার বিদায় ঘণ্টা বাজে মূলত অস্ট্রেলিয়ান সয়েল এক্সপার্ট টনি হেমিং বিসিবিতে যোগ দেওয়ার পরে। এর আগেও বিসিবিতে কাজ করেছিলেন টনি, তবে সেবার কাজের পর্যাপ্ত সুযোগ না দেখতে পেয়ে পদত্যাগ করেছিলেন এই অজি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিসিবির সভাপতি হিসেবে প্রথমবার যখন দায়িত্ব নিলেন আমিনুল ইসলাম বুলবুল, তখন থেকেই প্রকাশ্যে গামিনীর কাজে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ভালো বিকল্পের খোঁজেই আবারও বোর্ড শরণাপন্ন হয় টনি হেমিংয়ের। আনা হয় বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট পদে আসীন করে। একদিকে হেমিংয়ের হাতে মিরপুরের ভার তুলে দেয়া, অন্যদিকে গামিনীকে কম গুরুত্বপূর্ণ ভেন্যু রাজশাহীতে পাঠানো। বলা যায় ডিমোশন দেয়া হয়েছিল মিরপুরের সাবেক প্রধান কিউরেটরকে, যার মাধ্যমে খুলে গিয়েছিল তার প্রস্থানের দরজা। অপেক্ষা ছিল শুধু এর ভেতর দিয়ে পদার্পণের। 1 নভেম্বর সেটাও হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে সেদিন থেকেই বাংলাদেশের ক্রিকেটে গামিনী হয়ে গেছেন সাবেক। গামিনীর স্থলে মিরপুরের দায়িত্ব নেয়ার পরেই দেখা গেছে টনি হেমিংয়ের কর্মতৎপরতা। মূল মাঠ, একাডেমি বা ইনডোর মাঠের পিচ ও আউটফিল্ড, এমনকি প্রাঙ্গণে দৃশ্যমান কিছু পরিবর্তন এসেছে, যার মধ্যে আবার সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে গামিনীর চাষ করা পুঁইশাক ও অন্যান্য সবজির উদ্ভিদ একাডেমি গ্রাউন্ড থেকে অপসারণ করা। হেমিংয়ের আগমনে আশার আলো দেখেছিলেন অধিকাংশ মানুষ। ভেবেছিলেন মিরপুরের পিচ এবার হবে স্পোর্টিং, হাই স্কোরিং। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচ দেখার পর নিরাশ হয়েছেন তারা। অনেকের মনে প্রশ্ন এসেছে, তবে কি হোম অ্যাডভান্টেজের চাওয়া পূরণ করতে গিয়েও গামিনীর ঘাড়ে বেড়েছে অপবাদের বোঝা? জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।